আমারই নিজের বিয়ের মঞ্চে আমার ছোট বোন আমার লেহেঙ্গা পরে আমার হবু স্বামীর হাত শক্ত করে ধরে হাসতে হাসতে বলল, সারপ্রাইজ, আজকে আমরা বিয়ে করছি। কিন্তু সে একটা জিনিস জানে না যে সে আমারই সাজানো খেলায় পা দিয়েছে। বিয়ের হলটা ভর্তি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আব্বুর অফিসের লোকজন, আম্মুর বান্ধবীরা, প্রায় 300 মানুষ। মঞ্চে ফুল দিয়ে সাজানো, ব্যাকড্রপ, লাইটিং, ক্যামেরাম্যান, সবকিছুই ঠিকঠাক ছিল, শুধু একটা জিনিস ছাড়া। সেটা হচ্ছে আমি তখনও কনের ঘরে, কারণ আমার কনের লেহেঙ্গাটা গায়েব। প্রথমে ভেবেছিলাম হয়তো পার্লারে কেউ সরিয়েছে, তারপর মনে হলো হয়তো ভুল করে অন্য কোথাও রাখা হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করে বাইরে হইচই শুরু হলো। কেউ দৌড়ে এসে আমাকে বলল, আপু বাইরে একটু আসেন। তার গলায় এমন কিছু ছিল যেটা শুনে আমার বুক ধক করে উঠল। আর আমি কিছু না ভেবেই ছুটে গেলাম মেইন হলের দিকে। তারপর সবকিছু থেমে গেল। আমার বোন লাবণী মঞ্চে দাঁড়িয়ে আমার লেহেঙ্গা পরে, যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, মাসের পর মাস ধরে পছন্দ করে সেটা চয়েস করেছিলাম, আমি ডিজাইন ঠিক করেছিলাম, সে সেটাই পরে আছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, আমার হবু স্বামী। লাবণী মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, সবাই একটু শুনেন, একটা ছোট সারপ্রাইজ আছে। হল ঘরে হাসির গুঞ্জন উঠল। কেউ বুঝতেই পারছে না কি হতে যাচ্ছে। তারপর সে রিয়াদের হাতটা আরও শক্ত করে ধরে বলল, আজকে আসলে আপুর না, আমাদের বিয়ে। কয়েক সেকেন্ডের জন্য পুরো হলটা নিস্তব্ধ। তারপর ফিসফিস শুরু হলো। কেউ অবাক, কেউ শকড, আবার আগ্রহ নিয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? আম্মু উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। যা হওয়ার তাই হয়েছে, তিনি বললেন, যেন এটা আগেই ঠিক করা ছিল। আমার মাথার ভেতরটা ঝাঁকুনি খেলো। আম্মু জানতেন সবাই তাকিয়ে আছে আমার দিকে। আমি কি কাঁদবো, চিৎকার করব, মাটিতে বসে পড়বো? কিন্তু তারা জানে না আমি অনেক আগেই কেঁদে নিয়েছি। ঘটনাটা শুরু হয়েছিল 2 মাস আগে। সেদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে কথা বলার শব্দ আসছিল। আমি ভেবেছিলাম আম্মু হয়তো ফোনে কথা বলছে, কিন্তু কাছে গিয়ে শুনলাম লাবণী আর রিয়াদ। তুই নিশ্চিত আপু কিছু বুঝতে পারছে না? লাবণী বলছিল। রিয়াদ হেসে বলল, ও খুবই সরল, কিছুই বুঝবে না। আমার হাত থেকে গ্লাসটা প্রায় পড়িয়ে যাচ্ছিল। সেদিন রাতে আমি সব বুঝে গিয়েছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। পরের দিন আমি চুপচাপ রিয়াদের ফোন চেক করলাম। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গায় একই গল্প, ছবি, ভিডিও, মেসেজ। তারা অনেক দিন ধরেই আমার পেছনে সম্পর্ক চালাচ্ছিল। আমি চাইলে সেদিনই সব ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি জানতাম এই ধরনের মানুষকে শুধু ছেড়ে দিলে হয় না, তাদের আসল মুখটা সবার সামনে আনতে হয়। তারপর শুরু হলো আমার পরিকল্পনা। আমি কিছুই বুঝিনি এমন ভান করতে থাকলাম। বিয়ের শপিং, গায়ে হলুদ, মেহেদি, সব কিছুতেই আগের মতোই অংশ নিয়েছিলাম। লাবণী মাঝে মাঝে আমার লেহেঙ্গার দিকে এমনভাবে তাকাতো যেন সেটা তারই। আমি শুধু হাসতাম। একদিন ইচ্ছে করেই বললাম, এই ড্রেসটা তো আমি খুব কষ্ট করে বানিয়েছি। লাবণী ঠোঁট বাঁকিয়ে বলল, দেখা যাক শেষ পর্যন্ত কার গায়ে যায়। সেদিনই আমি নিশ্চিত হলাম। আমি চুপচাপ আরেকটা প্ল্যান করলাম। একই ডিজাইনের আরেকটা লেহেঙ্গা বানালাম, কিন্তু ছোট একটা পরিবর্তন রাখলাম। আর যেটা আলমারিতে রেখে দিলাম, সেটা ছিল ওদের জন্য। আমি একটা ভিডিও তৈরি করলাম, সব প্রমাণ একসাথে জড়ো করে, কিছু সিসিটিভি ফুটেজ, কিছু রেকর্ড করা কথোপকথন, সব কিছু। আজ সেই দিন, সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে। ওরা আমার ড্রেস চুরি করেছে, মঞ্চে উঠে ঘোষণা দিয়েছে। সবাই আমাকে অপমান করার জন্য প্রস্তুত। আমি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলাম। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। আমি খুব খুশি তোমরা সবাই আজ এখানে এসেছ। আমি শান্তভাবেই বললাম। হলঘর একদম চুপ ছিল, কারণ আমারও একটা সারপ্রাইজ আছে। লাবণীর মুখের হাসিটা একটু থেমে গেল। রিয়াদ ভ্রু কুচকালো। আমি সোজা ইভেন্ট ম্যানেজারের দিকে তাকালাম, হালকা মাথা নাড়লাম। হঠাৎ করে বড় স্ক্রিনশট জ্বলে উঠল। প্রথমে একটা ছবি, তারপর আরেকটা, তারপর ভিডিও। হল ঘরের সবাই স্তব্ধ। লাবণী আর রিয়াদের মুখের রং বদলে গেছে। আম্মু ধীরে ধীরে বসে পড়লেন। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে বললাম, এটা তো শুধু শুরু, কারণ সবচেয়ে বড় সত্যটা এখনো সামনে আসেনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নিজের বিয়ের মঞ্চে আমার বোন আমার লেহেঙ্গা পরে আমার হবু স্বামীর হাত শক্ত করে ধরে হাঁটছিল। গল্পটির প্রথম পর্ব আজকে আপনাদের পড়ে শোনালাম। গল্পটির পরবর্তী পার্টগুলো যদি দেখতে চান, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।